তরুণের মৃত্যুকে কেন্দ্র করে আরজিকর হাসপাতালে উত্তেজনা। সোমবার রাতে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন 21 বছরের গোপাল বণিক। আরজিকর হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে আনার পর অভিযোগ ওঠে যে নিরাপত্তারক্ষী জানান আগে টিকিট করাতে হবে। মাথা ও মুখ থেকে রক্তক্ষরণ হলেও বিনা চিকিৎসায় ওই তরুণকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় বলে অভিযোগ। তরুণের মৃত্যুর পরেই হাসপাতালে বিক্ষোভ পরিবারে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে মাঝরাতে উত্তেজনা আরজিকর হাসপাতালে। বিধাননগর এবং দমদমের মাঝে দক্ষিণদারিতে রেল দুর্ঘটনায় এক 21 বছরের যুবক ট্রেনের ধাক্কায় আহত হন। সেই আহত যুবককে নিয়ে আসা হয় এই আরজিকর হাসপাতালে। তারপর তার পরিবারের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে, এই আরজিকর হাসপাতালে নিয়ে আসার পর ট্রমা সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ট্রমা সেন্টারে ঢোকানোর পর তার কোনো রকম চিকিৎসা শুরু হয়নি। এই হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী পরিবারকে বলেন যে চিকিৎসা শুরু করার আগে টিকিট করাতে হবে, সেই টিকিট না করালে চিকিৎসা শুরু করা হবে না। পরিবারের আরও অভিযোগ, এই ট্রমা সেন্টারে ঢোকানোর পর কোনো রকম চিকিৎসা শুরু হয়নি। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সেই রোগীকে এই ট্রমা সেন্টারে ফেলে রাখা হয়, তারপর সেই রোগীর মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পরেই এই আরজিকর হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম গোপাল বণিক, বয়স 21 বছর, বাড়ি দক্ষিণদারিতে। পরিবারের লোকজনের ক্ষোভ সেই নিরাপত্তারক্ষীর দিকে, যে নিরাপত্তারক্ষী এই আরজিকর হাসপাতালে তাদের পেশেন্টকে নিয়ে আসার পর বলেন যে টিকিট করতে হবে আগে, তারপর রোগীর চিকিৎসা শুরু হবে। কেন টিকিট করার আগে চিকিৎসা শুরু হবে না, এই নিয়েই পরিবারের লোকজন একেবারে ক্ষোভে ফেটে পড়ে এবং আরজিকর হাসপাতালে মাঝরাতে উত্তেজনার ছবি। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। ট্রেনে ধাক্কা খেয়েছে, ওরা সঙ্গে সঙ্গে নিয়ে এসছে, এখানে ট্রিটমেন্ট করেনি, ছেলেটা অব্দি রক্ত মারা গেল। ওর বন্ধুরা তুলে নিয়ে চলে এসছে এখানে, না তো আমি আনতাম না এখানে। আমি গেছিলাম রেল লাইনে, পাইনি ওকে, ওরা নিয়ে চলে এসেছিল এখানে। এসে শুনি আমার ছেলের মারা গেছে। আমার ছেলে ছাড়া কেউ নেই, আমি কি করবো? স্টেশন দিয়ে হেঁটে হেঁটে আসছিল, ট্রেনের পেছন দিয়ে ধাক্কা মেরে দিয়েছে। এবার এখানে নিয়ে এসছে, 20 মিনিট দিয়ে বডি রাখা রয়েছে, কোনো ডক্টর চেক করছে না, ওখানে ওইভাবেই পড়ে রয়েছে। একটা ভলেন্টিয়ার এসে বলছে আগে টিকিট করে নিয়ে আসো, তারপর চেক হবে, নাহলে আধার কার্ড দাও। এবার সঙ্গে সঙ্গে তো আধার কার্ড জোগাড় করা যায় না। আমরা ওদেরকে বলেছি যে আগে চেক আপটা করো, আমরা আধার কার্ডটা নিয়ে আসছি। ওইভাবে বডি ওখানে পড়ে, মুখ থেকে অমনি ব্লাড বেরোচ্ছে, মাথা দিয়ে ব্লাড বেরোচ্ছে, কোনো ডক্টর চেক আপ করছে না, ওইভাবেই পড়ে রয়েছে। এখনও পর্যন্ত বডি ওইভাবেই পড়ে রয়েছে।